প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছ এই 2025 সালে, যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে, তাদের জন্য এই ভিডিওতে আমি এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ প্রতিটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমরা দেখে নেও। তোমাদের পার্ট বিতে 1 মার্কের 24টা এমসিকিউ এবং 1 মার্কের 16টা এসএকিউ, এই নিয়ে মোট 40 নম্বর করতে হয়। এবং পার্ট এতে 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হয়, এই নিয়ে 40, মোট হলো তোমাদের 80 নম্বরের পরীক্ষা। যে সমস্ত এসএকিউ এমসিকিউগুলো তোমরা দেখবে সেগুলো আমি অলরেডি দাগ মেরে দিয়েছি, সেগুলো দেখে যেও। পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই পাবে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন শুম্যান। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। কে বলেছেন? আবেসিয়ে। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোথায়? ব্রিটেনে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। প্রকৃত শাসক বলা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে যার কাছে? লোকসভা। প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 থেকে 30 জন। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি। কে বলেছেন? হার্টম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 10 জন। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কার দ্বারা নিযুক্ত হন? অছি পরিষদ। এক কক্ষবাদের সমর্থক হলেন ল্যাস্কি। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? কে বলেছেন? গেটেল। ভারতবর্ষ এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? রাজ্যে অচলাবস্থাজনিত জরুরি অবস্থা। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু। ভারতে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর। পলিটিক্স অ্যামং নেশনস বইটির রচয়িতা মর্গেনথাউ। জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি, উক্তিটি করেন ফ্রাঙ্কেল। উদারনীতিবাদের জনক নামে অভিহিত জন লক। মার্ক্সীয় দর্শনের বস্তুবাদী দিকটি প্রভাবিত হয়েছিল কার দ্বারা? ফয়েরবাখ। সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে? শাসন বিভাগ। দ্বিকক্ষবাদের একজন সমর্থক জে.এস. মিল। সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে। মন্তেস্কুর পর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিস্ফুট করেন ব্ল্যাকস্টোন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের মনোনীত ও নির্বাচিত সদস্যরা অংশ নিয়ে থাকে। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন বিধানসভার কাছে। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের স্থায়ী কক্ষ হল রাজ্যসভা। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। এইভাবে প্রতিটি প্রশ্ন তোমরা দেখে নাও, দাগ দিয়ে রেখেছি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়? এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতা হলো কোনো ব্যক্তির মন ও কাজের উপর অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ, উক্তিটি করেন মর্গেনথাউ। বিশ্বায়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণকর রাষ্ট্র।
একটি শ্রেণীহীন সমাজ হলো আদিম সাম্যবাদী সমাজ। গ্রামীণ পুনর্গঠন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন গান্ধীজি। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মীদের বলা হয় আমলা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন সভা। সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় বিচার বিভাগকে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা। ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় 14 দিনের। মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র হলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম প্রার্থীর বয়স হওয়ার দরকার 30 বছর। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ছাঁটাই প্রস্তাব হলো 3 প্রকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294। সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় 5টি লেখ জারি করতে পারে। যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে 214 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ক্রেতা অধিকার প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছে ক্রেতা আদালত। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন মহকুমা শাসক। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে মোট আসনের 1/3। ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক জোসেফ ফ্রাঙ্কেল ক্ষমতা অবিভাজ্য উক্তিটি করেন E.H. কার। উদারনীতিবাদের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা। গান্ধীজির দর্শনের নির্যাস হলো অহিংসা। বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না কথাটি বলেছেন গার্নার। এগুলির মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক দেশ? ভারত। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। এক কক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় চীনে। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স 35 বছর। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছে 3 বার। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা 294। বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা হলো 5টি। রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট আদেশ নির্দেশ লেখ জারি করতে পারে সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে। লোক আদালত গঠনের প্রস্তাব উত্থাপন করেন P.N. ভগবতী। কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। 74তম সংবিধান সংশোধন আইন পাস হয় 1992 সালে। কমপক্ষে 21 বছর বয়সে পঞ্চায়েতের সদস্য হওয়া যায়। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 জন। আচ্ছা, এগুলো দেখে নাও, যত দেখবে কমনই রয়েছে। এবং এর আগেও কমন ছিল মর্গেনথাউ। এগুলো প্রত্যেকটা দেখে নাও, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোর মধ্যে তোমরা 24-এ 24 কিন্তু তোমাদের হাতের মুঠোয় থাকবে এই প্রত্যেকটি প্রশ্ন দেখে গেলে। এটা হলো তোমাদের MCQর প্রশ্ন এবং উত্তর। এবার আমি SAQটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগেও দিয়েছিলাম, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে এবারে 2025-এর জন্য। উত্তর সহ তোমাদের আলোচনা করে দিচ্ছি। লাস্ট মোমেন্টে প্রতিটি প্রশ্ন একবার করে দেখে যেও, দেখলেই কিন্তু পাস। এগুলো ফুল ফর্ম দেওয়া আছে: CTBT, ব্রিক্স, সার্ক, সাপটা, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে,
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো ক্ষমতা আছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? ইউনেস্কো কি? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? দ্য স্পিরিট অব লজ বইটি কে লেখেন? মাত্র অল্প কয়েকটা, একেবারে 100% কমন তোমরা পাবে 16টা এগুলোর মধ্য থেকে। গ্রামসভা কাকে বলে? জেলা সংসদের প্রধান কাজ কি? ক্ষমতার দুটি উপাদান লেখো। ওয়ার্ড কমিটি কি? জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি? গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস। জিরো আওয়ার কাকে বলে? বিডিওর দুটি কাজ লেখো। কেএমসির দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। এই হলো তোমাদের লাস্ট প্রশ্ন। এবারে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 8 মার্কের প্রশ্ন 5টি করতে হবে, শেষ মুহূর্তে দেখে নাও। স্টার চিহ্নগুলো দাগ দিয়ে দিয়েছি, আসবেই আসবে। ক্ষমতা বা শক্তি বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। ক এবং খ এর মধ্যে একটি প্রশ্ন তুমি পাবে, তার মধ্যে আমি কয়েকটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভেবেছি। 2-এর দাগে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো, অথবা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণার উপর টিকা লেখো। স্টার চিহ্ন দিয়েছি, ভালোভাবে তৈরি করবে। এক কক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আরেকটি প্রশ্ন দেওয়া আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3-এর ক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি। এই দুটি প্রশ্নের একটি অবশ্যই পাবে। কয়ের প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতিগুলি লেখো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একটি প্রশ্ন কমন পাবে। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর মধ্যে ক এবং খ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আজ এই পর্যন্ত, এবং সবশেষে চ্যানেলটা শেয়ার করে দেবে, এবং পারলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস কামনা করি।